আজ এই জাপানি পুঁটি, আমরা এই মাছগুলিকে জাপানি পুঁটি বলি। এই মাছগুলি দিয়ে ভাপা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভাপা করার জন্য লাগছে সাদা সর্ষে, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এগুলি সবগুলোকে বেটে নেব। মাছটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর শুকনো লঙ্কা, আর সাদা সর্ষে বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এবার ভালোভাবে সব কিছু মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি, এবার টিফিন বক্সে দিয়ে দেব। পুরো মশলাটা এভাবে উপরে বিছিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প পরিমাণে জল। তারপর দিয়ে দিচ্ছি আবার অল্প সরষের তেল। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকা মতো দিয়ে দেবো। আমি একটা লোহার কড়াই বসিয়ে এতে জল বসিয়ে দিয়েছি। জলটা মোটামুটি গরম হয়ে গেছে। একটা বাটির উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার ঢেকে দেব। জল বক্সের অর্ধেকটা পর্যন্ত জল দিয়ে দিলাম। এবার 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা উল্টে নিচ্ছি, দেখে নেব হয়ে গেছে কিনা। নামিয়ে নিয়েছি, দেখি গরমটা খোলা যায় কিনা। এই দেখুন কিরকম হয়েছে। এই যে খুব সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ভিডিওটা তাহলে আজ এখান পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।